বাংলাদেশে এমন কিছু পাবলিক আছে এরা ট্রেনে উঠলেই বিড়ি খাওয়ার জন্য শুরু করে পারাপারি। আমার এদেরকে দেখে মনে হয় এদেরকে ধরি এবং এদের পাছার মধ্যে মারি দুইটা বাড়ি। কিছু বলতেও পারি না, কিছু সইতেও পারি না, কিন্তু এদেরকে দেখলে নিজেকে কন্ট্রোলও করতে পারি না। কেন? এমনই কিছু পাবলিক আছে যারা ট্রেনে উঠতে পারে না, শুরু করে টান। এদেরকে দেখে মনে হয় ছিঁড়ে দিয়ে এদের রান। বিষয়টা একটু ব্যাখ্যা করবে? তোরা ট্রেনে উঠছিস ভালো কথা, বাড়ি যাবি ভালো কথা, অফিস যাবি ভালো কথা, কলেজ যাবি ভালো কথা, তো উঠেই কেন তোদের মারা লাগবে টান? তোদের ছিঁড়ে দিতে মন চায় রান। কারণ তোরা তো ওইখানে একলা থাকস না, তোদের সাথে থাকে আরো হাজারো মানুষ। তো হাজারো মানুষের সামনে তাদেরকে ঠেইলা গুতা মাইরা 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 দরজার সামনে যায় তোদের কেন লাগবে বিড়িতে টান? তাই তো ছিঁড়ে দিতে মন চায় তোদের রান। তোরা যখন বিড়ি খেতে যাবি তোদের বিড়িতে দিব না আগুন, তোদের নিচ দেওয়া বলে দিব বেগুন। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি জায়েদ আলম। আপনারা সবাই আমার কাছে খাস। অদ্ভুত অশ্লীল কর্মকাণ্ড যারা করবে তাদেরকে ভিডিওর মাধ্যমে দেওয়া হবে বাস। This video made for entertainment. Don't take it seriously. এরা যখন ট্রেনে উঠে এদের দেখে মনে হয় এরা আসলেই টাটকা বিড়িবাস, সরি বিড়ি দাদু বা বিড়ি কাকা যেটাই বলেন। কারণ এরা যখন ট্রেনে উঠে এরা টান যে মারে, এক টানে মনে হয় কি এরা শ্বশুর বাড়ি চলে যাবে, অথচ এদের বিয়েই হয়নি। এরা ট্রেনে উঠা যেন কিছুই বিড়ি ছাড়া বোঝে না। তাই তো বিড়িখোররা বিড়িখোর, কারণ তারা বিড়িখোর। যে কারণে তারা বিড়িখোর সেই কারণেই তারা বিড়িখোর। যার জন্য তারা বিড়িখোর মূলত তার জন্যই তারা বিড়িখোর। যে কারণে বিয়ের আগে তারা ব্যঞ্জনখোর, সেই কারণেই বিয়ের পরে তারা গোপাল বিড়িখোর। সুতরাং তারা বিড়িখোর, অতএব তারা বিড়িখোর, সেজন্যই তারা বিড়িখোর এবং পরিশেষে তারা বিড়িখোর। বিড়িগুলো নিশ্চয়ই মাথার উপর দিয়ে গেছে। বিড়িখোরের কাছে বিড়ি খাওয়ার কারণ ঠিক এমনই। সঠিক কোনো কারণ না থাকলেও তারা বিড়িখোর। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আপনাদেরকে একটা ঘটনা বলি। কালকে আমি যখন ট্রেন থেকে আসতেছিলাম, তো আমার সিট পড়ছে হইলো গিয়া দরজার সাথে। তো দরজার সাথে যেহেতু সিট পড়ছে, আমি ভাবলাম একটু দরজার সামনে যাই। তো দরজার সামনে যেয়ে দাঁড়াইলাম, তো সিটে আরেকজনের বসতে দিয়া, ঠিক আছে। তো এরপরে যখন দরজার সামনে দাঁড়াইলাম, একজন আসলো, ভাইয়া শয়তানের লালা খাবো। তো খাইতে দিলাম। আরেকজন, ভাইয়া খাবো। আরেকজন, ভাইয়া খাবো। আরেকবার আইতেই রইছে। মনে হয় কি এরা ট্রেনে উঠেই শুধু বিড়ি পান করার জন্য। আমি বলি এদেরকে ধইরা পদ্মা সেতুতে নিয়ে যে ওখান থেকে পদ্মা নদীতে টুস করে ফেলে দেওয়া উচিত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি হয়তো আপনার কাছে খুবই ভালো লাগছে। আমি ভিডিওর মাধ্যমে একটা কথাই বলতে চাইতেছি, তোমরা বিড়ি খাও না, গু খাও, এটা আমার কোনো বিষয় না। তোমরা যেটাই খাও না কেন, পাবলিক প্লেসে এগুলো করা যাবে না। আর তোমরা ট্রেনে উঠে যা শুরু করো না, তোমাদের কি মনে হয় গিয়া কোনো দিয়া নানু বানায় দিই মারতে মারতে, তোমাদের এমন উচিত। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগছে এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে এইসব ট্রেনে যারা বিড়িখোর দাদুরা আছে তারা সাবধান হয়ে যায়। নাহলে কোন দিন তাদের কানের নিচে এমন ভাবে বাজাবো তাদের কান লাল হয়ে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নামটা মনে রাখবেন, জায়েদ আলম।